জাতীয় নাগরিক কমিটি এনসিপি রামপুরা থানার সদস্য এবং মাদ্রাসাতুল ফুনুন আল ইসলামিয়া ভাটারা ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোহাম্মদ শফিকুর রহমান। তিনি সম্প্রতি একটি ফতোয়া দেন আওয়ামী লীগ নেতাদের প্রকাশ্যে হত্যা করা ফরজ। আজ ৫ মে ২০২৫ সোমবার রাত ১২টা ৯ মিনিটে তার নিজস্ব ফেসবুক পেজে ফতোয়া দেন তিনি। আওয়ামী লীগ নেতাদেরকে প্রকাশ্যে হত্যা করা ফরজ এ ব্যাপারে মাওলানা মোহাম্মদ শফিকুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, জুলাই আগস্টে শিক্ষার্থীরা যে নতুন স্বপ্নের জন্য জীবন দিয়েছেন, কিন্তু সেই স্বপ্ন যদি আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ বাধা হয়ে দাঁড়ায়, তাহলে তাদের হত্যা করতে বাধা কোথায়? আলাপের শেষ পর্যায়ে এনসিপির এই নেতা স্বীকার করেন, আমি যে বাড়িতে লজিং থেকে মাদ্রাসায় লেখাপড়া করি সে বাড়ির লোকজন আওয়ামী লীগ করে, কিন্তু তারা খুব ভালো মানুষ, তাদেরকে তো কেউ ক্ষতি করেনি, কেউ ক্ষতি করার চেষ্টা করলে আমরা সেভ করেছি। হ্যাঁ, এমন অনেক আওয়ামী লীগ আছে যারা অনেক ভালো। সালাম আলাইকুম। আসসালাম। আপনি যে মাওলানা শফিকুর রহমান সাহেব বলছেন? জি জি। আচ্ছা ভাই, আপনার এই যে ফেসবুকে একটা হচ্ছে স্ট্যাটাস দেখতেছি যে আওয়ামী লীগ নেতাদেরকে প্রকাশ্যে হত্যা করার ফরজ, তা আপনি এখানে কোনো রেফারেন্স দেন? এটা কি কোন হাদিস কোরআনের আলোক? এটা তো রেফারেন্স লেখেননি, কিভাবে তাহলে বুঝবো? আপনি কি করেন? আমি সাংবাদিক মোহাম্মদ ইব্রাহিম হোসেন বলছি আর কি। মানে আপনার এটা চকি বলে মনে করেন, তাহলে আপনার সাথে একটু কথা বলি আর কি, যেহেতু আপনি একজন মাওলানা। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি কৃষি কাজ করেন, সাংবাদিক? জি জি। মানে কোন পত্রিকায় কাজ করেন? সরজমিন বার্তা পত্রিকায় কাজ করি। জি জি। সরজমিন বার্তা। আচ্ছা, সরেজমিন পত্রিকায় কাজ করেন, ধন্যবাদ ভাই। আমার ভালোবাসা জানবেন, ঠিক আছে? জি জি জি। এখন বিষয়টা হচ্ছে, আপনি মাওলানা একজন, তাও আমি দেখছি, এই কারণেই বললাম যে যেহেতু আপনি হুজুর মানুষ লেখছেন একটু। না না, আপনি আমার কথা শুনেন। হ্যালো, জি বলেন। ধরেন মানে এই আগস্টের সময়, জুলাই আগস্টে, হ্যাঁ, জি জি জি। মানুষ ভাই মানে ভুল কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, ছাত্রদের যে জন্য জীবন দিছে, ঠিক আছে? জি জি জি। যে স্বপ্নের জন্য, যে যার জন্য নতুন রাজনীতি, নতুন বন্দোবস্তের জন্য, ঠিক আছে না? জি জি জি। এখন যারা নতুন বন্দোবস্ত করবে, ওরাই যদি এখন পুরাতন বন্দোবস্ত নিয়ে ব্যস্ত থাকে, জি জি। তাহলে এতগুলো লোক মারা গেলে কোনো মানে আছে? আচ্ছা। এখন আমার পায়ে, আমি তো নিজে আমাকে পুলিশে গুলি মারছে পায়ে, ঠিক আছে? জি আমার পা থেকে তো রক্ত বেরোছে, তারপর তো কিছু বলি নাই। যাক, উদ্দেশ্য হচ্ছে নতুন দেশ পাবো আমরা, নতুন ভালো কিছু পাবো, নতুন সবকিছু হবে, নতুন করে সবকিছু। এখন যারা নতুনের মানে ধ্বজারীর বলে, বাহক বলে, ওরাই যদি পুরাতন হয়ে আবার আগের কায়দায় নিয়ম নীতি ভাবে যারা দুর্নীতি করে, চুরি করে, বাটপারি করে, তাহলে আমার রক্ত বিতা গেল না? জি জি। তাহলে আগে আমার রক্তের প্রতিশোধ আমি নেই। এখন আমি যারা আমাকে মারছে, আমি তাদেরকে মারলে সমস্যা কি? না, এটা আপনি যেটা বলছেন ঠিক আছে, কিন্তু মেন হচ্ছে আপনি তো জানেনই একটা দলের ভিতরে কোটি কোটি লোক থাকে, কিন্তু সবাই তো আসলে খারাপ না, খারাপ লোক থাকে। এই ক্ষেত্রে শুনুন, আমি এই ক্ষেত্রে তো আমি আর আপনাকে ওদেরকে নিয়ে করবো না। এটা আমার খুব আছে, আপনি আমার বিষয়ে আমার খুব একমত কিনা? ধরে একটা দলে না, কোটি কোটি আমি লোক থাকে, শুনুন এই ক্ষেত্রে শুনুন, আপনি যারা লিখছেন ঠিক আছে। ও ভাই শুনেন, এই ক্ষেত্রে ছাত্রলীগ শুনেন, ধরেন না, এই ক্ষেত্রে তো ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন, আওয়ামী লীগ বলেন, যখন তারা ছিল ক্ষমতায়, ঠিক আছে? আমি যেখানে পড়াশোনা করছি, যে মাদ্রাসা পড়াশোনা করছি, যে বাড়িতে লজিং ছিলাম, উনি তো আওয়ামী লীগ করতো। এখন তো উনি বাড়িতে আছে, ওনার তো কোনো ক্ষতি করি নাই, বা কেউ ক্ষতি করে নাই, বা করলেও তো আমরা সেফ দিচ্ছি। কেন আমার বললেন এই যে আপনি একটা সুন্দর কথা বললেন যে ওই লোকে আপনারা চেক দিচ্ছেন, তো এরকম অনেক লোক, কারণ আমি আপনার শুনেন অনেক না না, এখানে খারাপ ভাই ভালো লোকও আছে, যে আপনি নিজেই যেরকম প্রকাশ্যে বললেন তাকে চেক দিচ্ছেন, তো এরকম ভালো লোকের তাবিলে অনেক আছে, খারাপ লোক আছে তো আছে না। এই ক্ষেত্রে এখন বিষয়টা হচ্ছে কি জানেন, মানে এটা একটা ক্ষোভের জায়গা। মানে আমি যে ধর না, এটা ফেসবুক মিন করে যে সবাইকে এমন না। ধরেন আপনি আমাকে ডাকছেন, আপনি নেতৃত্ব দিচ্ছেন, আপনি সবকিছু করছেন, ঠিক আছে? এখন আপনি যদি আবার আওয়ামী লীগের কায়দা রাজনীতি করেন, তাহলে আপনার সাথে কাজ করা দরকার আছে ভাই? না, এই জায়গা ঠিক আছে আপনি লেখছেন, ওই জায়গা একটু মনে হয় একটু ঘুরাই লেগে দিল, যারা দুর্নীতিবাজ এই ধরনের একটু ঘুরাই লেগে দিলে মানে আরো ভালো হতো। যেমন আপনি নিজে বলছেন ভালো একটা লোককে চেক দিচ্ছেন, হ্যাঁ, এরকম ভালো লোকটা বলে আছে, অনেক আছে, খারাপ লোকও আছে। আছে আছে, অবশ্যই আছে ভাই, অবশ্যই আছে। আপনার এটা প্রচুর শেয়ার হয়েছে বুঝছেন, আমি দেখতে 402টা শেয়ারই হয়েছে। আরে তোর ফেসবুক আর কি বললাম আছে। আচ্ছা ঠিক আছে, শোনেন আপনার সাথে দেখা করে কথা বলবো এই ব্যাপারে, হ্যাঁ, কারণ অবশ্যই ভাই দোয়া রইলো। আসবেন, চা খাবেন, আমার বাসা আফতাবনগরে আসবেন, চায়ের দাওয়াত রইলো। আফতাবনগরে না? হ্যাঁ আমার, হ্যাঁ আফতাবনগর। আচ্ছা ঠিক আছে, আমার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার একটু ঠিকানা দিয়ে দিন, এক সময় আসবেন।
আচ্ছা ভাই, দাওয়াত রইল ভাই। আচ্ছা জি, আসসালামু আলাইকুম। আসসালাম।